নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার আরও একটি নতুন ভিডিওতে ওয়েলকাম জানিয়ে দিনটি শুরু করলাম। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। সকাল সকাল দেখো উঠে গেছি, আর পরিবেশটা এত সুন্দর তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং। তোমরা আমার প্রায় ভিডিওতে দেখবে আমি কিন্তু আকাশটা দেখিয়ে থাকি, কারণ আগেই বলেছি আমার কিন্তু আকাশ দেখতে ভীষণ ভালো লাগে। যদিও শরৎকালের মতো এত সুন্দর আকাশ পাই না, তাও কিন্তু দেখো আকাশটা কত সুন্দর, কচি কচি সবুজ পাতা, হালকা হালকা ঠান্ডা বাতাস, আর এই রকম দেখো পরিষ্কার সুন্দর আকাশ দেখতে দারুণ লাগে, তাই না? সকালবেলা উঠে বাড়ির যা কিছু কাজকর্ম ছিল সেগুলোও সেরে নিয়েছি। ছেলে একদিকে পড়াশোনা করে যাচ্ছে, টিফিন খাওয়াও কমপ্লিট হয়ে গেছে, আর মেয়ে তো দেরি করে ঘুম থেকে ওঠে, তাই ওকে একটু একটু করে খাওয়াতে হয়। তোমাদের দাদাভাই বাড়িতে আছে, কিন্তু ক্যামেরাবন্দি করা মহা মুশকিল, কারণ সে বাড়িতে থাকা মানেই সারাক্ষণ এটা ওটা কাজ করতে থাকে। শুধু বলে, তোমরা তো যখন থাকো তোমাদের মতো থাকো, আমি যখন আসি আমার মতো আমাকে কাজটা করতে দাও, তাহলে আমার মনটা ভালো থাকবে। ওর কাজ মানে সারাক্ষণ এদিক ওদিক পরিষ্কার পরিচ্ছন্ন। চলো তোমাদেরকেও একটু দেখাচ্ছি তোমাদের দাদাভাই কী করে। আর তার আগে দেখে নাও, এইদিকে পুকুরের মধ্যে একটা কাঁকড়া কেমন তার নিজের খাওয়ার জোগাড় করে যাচ্ছিল। অনেকক্ষণ থেকে কিন্তু কাঁকড়াটা এদিক ওদিক ঘোরাফেরা করছে। আমরাও কিন্তু কাজের মাঝে একটু ওকে বসে দেখে যাচ্ছি, কারণ কাঁকড়াগুলো এত সুন্দর করে খাওয়ার জোগাড় করছিল, দেখতে কিন্তু দারুণ লাগছিল। ছোট ছোট বাচ্চাদের তো এগুলোই মজা, তাই না? ওরা যখন পুকুরের জ্যান্ত মাছ দেখে, এইরকম কাঁকড়া দেখে, তখন ভারী সুন্দর লাগে। এগুলো যদিও ওই যে তেলো কাঁকড়া বলে পুকুরের, সেইগুলো। আর কিছুদিন আগে ওই যে মুড়ির বিভিন্ন খাবারের গুঁড়োগুলো পুকুরের সাইডে ফেলে দিয়েছিলাম, সেইগুলোই মোটামুটি কাঁকড়া তার জোগাড় করতে এসেছে। চলো তাহলে আস্তে আস্তে কিন্তু আমি একদিকে রান্নাবান্নাও সেরে নিচ্ছি, কারণ আজকে একটু ব্যস্ততার মধ্যেই দিনটা কেটে যাচ্ছে, এক জায়গায় যাব। পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই তোমরা বুঝতে পারবে কোথায় আমরা যাচ্ছি। চলো তাহলে। এই যে দেখো, বলেছিলাম না সারাক্ষণ শুধু কাজকর্ম পরিষ্কার, ওই যে যত লতা পাতা গাছের মধ্যে জড়িয়ে আছে অপরিষ্কার হয়ে আছে সেগুলো করছে। আর এই যে মেয়েকে দেখো একটু ছাতু গুলে দিয়েছি, ও কিন্তু কাপের মধ্যে দিলে ওকে কমপ্ল্যান, দুধ, হরলিক্স সেই রকম বললে ও কিন্তু একা কাপের মধ্যে ধরে সুন্দর করে খেয়ে নেয়। চলো আস্তে আস্তে রান্না বান্না কমপ্লিট করে এই যে দেখো আমরা বাজারে চলে এসেছি। এই যে কিছু দেখে বুঝতে পারছো তোমরা, এগুলো হচ্ছে পেতলের ঠাকুরের দোকান। আমাদের মহিষাদলে কিন্তু কয়েকটা কারখানা আছে যেখানে কিছু পেতলের জিনিসপত্র তৈরি হয়, আর কিছু বাজারে বড় বড় দোকানও আছে, বিভিন্ন ধরনের পেতলের তোমরা জিনিসপত্র পেয়ে যাবে। এই যে বিভিন্ন ঠাকুরের মূর্তিগুলো দেখছো এরকমও আছে, আর বড় বড় যেগুলো মন্দিরে থাকে সেরকম ওরা বাড়িতেই বানায়। এই দোকানগুলোতে তোমরা এই যে দেখো ছোট্ট ছোট্ট এগুলো বাড়িতে শোপিসের মতো সাজাতেও পারবে। বিভিন্ন গিফট আইটেমও আছে, যেমন পেতলের ফুলদানি, তারপরে বিভিন্ন স্ট্যাচু এই ধরনের, আর এমনকি ওই যে ট্রফি আর শিল্ড এগুলো হয় ওখানেও পাওয়া যায়। আর ওই যে তামার জলের বোতল, মানে পেতলের যা যাবতীয় কিছু জিনিস থাকে এখানে কিন্তু তোমরা পেয়ে যাবে। আমরাও সেই রকম আমাদের একটা পরিচিত দোকানে চলে এসেছিলাম। তো চলে এসেছি কী কারণে সেটা তো তোমরা আস্তে আস্তে ভিডিওটার মাধ্যমে বুঝতে পারবে। তাও বলছি, কিছুদিন আগের আমার ভিডিওতে তোমরা দেখেছিলে আমি কিন্তু ঠাকুরের জায়গাটা পরিবর্তন করে পরিষ্কারের দায়িত্ব নিয়েছি। যেহেতু ছোট বাচ্চাকে নিয়ে করতে হয়, একই মানে 2-3 দিনের মধ্যে বা 2-1 দিনের মধ্যে করে ফেলবো সেরকম কিন্তু হয় না। তোমাদের দাদাভাই এসে যখন দেখলো যে আমি এইরকম চিন্তা ভাবনা নিয়েছি, তো বলছে চলো ছোট ছোট ঠাকুরগুলো যখন আছে একটু বড় ঠাকুর নেই। এই বলে কিন্তু আমরা চলে এসেছি, আর ফাইনালি কিন্তু আমাদের এই ঠাকুরগুলো সিলেক্ট করা হয়ে গেছে। তো এই ঠাকুরগুলো চোখ ফোটানো হয়নি, সেই জন্য দোকানদার বলল আপনারা দিয়ে যান, আমরা রং করে চোখ ফুটিয়ে পরিষ্কার করে দেবো। তারপরে কিন্তু আমরা দোকানে দিয়ে বাড়ি চলে এসে খাওয়া দাওয়া করতে বসে গেছি, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। রান্না করেছিলাম একটা ভর্তা, পটল চিংড়ি, লাল শাকের তরকারি, আর একটু চুনো মাছ দিয়ে তেঁতুলের টক। তো দেখো কিছুদিনের মধ্যেই কিন্তু এই ঠাকুরগুলো রং করে দিয়ে গেছে, তোমরা তো আগেই দেখেছিলে। তো একটা লোকনাথও নেওয়া ছিল, ওটা কিন্তু রং করা ছিল। আর এই যে কাছ থেকে দেখাচ্ছি দেখো, এই যে শাড়ির যে ভাঁজ, কাপড়ের ভাঁজগুলো, এগুলো কিন্তু দোকানে বলছে দক্ষিণ ভারতের স্টাইলের ঠাকুর, এগুলো নাকি এখন নতুন বেরিয়েছে। সেই কারণে এই ঠাকুরগুলো কিন্তু প্লেন দেখতেও ভালো লাগে, আর এইভাবে রং দিয়ে ফোটালেও ভালো লাগে।
তো তোমার যেমন পছন্দ। তো আমাদের এই মোটামুটি রং করাটাই পছন্দ বলে ওখানে দোকানে দিয়ে এসেছিলাম। আর ফাইনালি কিন্তু এই রকমভাবে রং করার পরে লাগলো দেখতে। তো দেখলাম যে রং করতেই মনে হয় সুন্দর। তো এমনিও খারাপ লাগছিল না, কিন্তু যেটা যার পছন্দ। তো আমরা নিয়েছিলাম লক্ষ্মী, নারায়ণ, গণেশ আর লোকনাথ। তো ঠাকুরগুলো মোটামুটি অনেকটাই বড়, তবে সব থেকে বেশি ভালো লেগেছিল এই যে নারায়ণটা, দেখো কি সুন্দর পদ্ম ফুলের ওপর দাঁড়ানো। তো আমরা চেয়েছিলাম সব ঠাকুরগুলোই যেন ওইভাবে পদ্ম ফুলের ওপর থাকে, কিন্তু চাইলেই তো আর সব কিছু হয় না, কারণ কারিগর মানে মিস্ত্রিদেরও একটা পছন্দ অপছন্দের ব্যাপার থাকে। আর তোমার বিভিন্ন দোকানদাররাও যেমন যে যার পছন্দ দোকানে এনে নিয়েছে। তো যাই হোক, মোটামুটি এরই মধ্যে পছন্দ করে একটা সাইজ মেনটেন্স করে আমরা মোটামুটি এই 3টে ঠাকুর এই দক্ষিণ ভারতের স্টাইলে নিয়েছি। আর প্লেন যেমন পেতলের ঠাকুর হয় ওই রকম একটা লোকনাথ নেওয়া হয়েছে। তো ঠাকুরগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও। তো আর মোটামুটি এই পর্যন্ত ঠাকুরগুলো নেওয়া হয়েছে, তবে চিন্তা ভাবনা আছে, যেহেতু তোমাদের বলেছিলাম যে ঠাকুর ঘরটা বানানো হবে। তো আমার ইচ্ছা মোটামুটি যখন নতুন ঠাকুর ঘর হবে তখনই করব। এখন ধরো সব কিছুই তো সবসময় সম্ভব হয়ে ওঠে না, এখন ঠাকুরগুলো কিনতে পেরেছি তাই এখন কিনে রাখলাম, কারণ ঠাকুর তো পূজার মতো আছেই। যে না থাকতো তখন না হলে কিনে এনেই সঙ্গে সঙ্গে পুজোতে লাগিয়ে দিতাম। তো ফাইনালি ঠাকুরগুলো কেমন হয়েছে দেখতে অবশ্যই জানিও। আর ঠাকুরগুলো মোটামুটি 4টে ঠাকুর প্রায় বলতে গেলে 10,000 টাকার মধ্যেই। অ্যাকুরেট দাম বলতে পারবো না এই কারণে, কারণ প্রত্যেকটা জিনিসের দাম কিন্তু প্রত্যেকটা দোকানে নানাভাবে হয়। এখন আমি যদি অ্যাকুরেট দাম বলি তোমরা হয়তো পরে এসে বলবে আমাদের কাছে এত নিল কেন। তো সেই কারণে মতবিতর্কে না গিয়ে মোটামুটি একটা আইডিয়া দিলাম 10,000 টাকার মধ্যে। চলো তাহলে আজকে এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।